আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাদের বাজেট যখন প্রায় ১ লাখ টাকার আশেপাশে হয়ে যায়, তখন কিন্তু আমাদের এক্সপেকটেশন প্রায় আকাশ ছোঁয়া হয়ে যায়। আর ঠিক এই ফ্ল্যাগশিপ সেগমেন্টেই এক বড় ঝাঁকুনি দিতে আনঅফিশিয়ালি বাংলাদেশে এসে গেল Honor 600 Pro। Honor-এর নাম্বার সিরিজগুলো সম্পর্কে তো আপনারা সবাই জানেন। তবে এবার প্রোটেক লাগিয়ে Honor ডিরেক্টলি এন্ট্রি নিয়েছে একদম ফ্ল্যাগশিপ কিলার বা সেমি ফ্ল্যাগশিপের তালিকায়। সো প্রথম দেখায় ৭৫,০০০ টাকার এই প্রিমিয়াম প্যাকেজটি ঠিক কেমন ফিল দিল এবং এর কাগজে কলমে দেওয়া স্পেকসগুলো কি রিয়েল লাইফে আসলেও কার্যকরী কিনা, এই বিষয় নিয়েই একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেওয়ার ট্রাই করব। আমি তানভীর মাহমুদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এসএমএস গ্যাজেট। Honor 600 Pro এর ১২/২৫৬ জিবি ভেরিয়েন্টটি আনঅফিশিয়ালি এখন পাওয়া যাচ্ছে প্রায় ৭৫,০০০ টাকার আশেপাশে। জেনুইন ওয়ারেন্টি সহ অফিসিয়াল এই ফোনটি কিনতে ভিজিট করতে পারেন আমাদের স্পন্সর শপ এসএমএস গ্যাজেটের যে কোনো শোরুমে, অথবা অনলাইনে ভিজিট করতে পারেন আমাদের এসএমএস গ্যাজেটের ওয়েবসাইটে। ডেসক্রিপশনে ডিটেলসে দেওয়া থাকবে, একটু চেক করে নিন। বক্স ওপেন করলেই প্রয়োজনীয় সব ডকুমেন্টস, একটি সিম ইজেক্টর পিন এবং একটি কাভারের পাশাপাশি পেয়ে যাবেন একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। এবার আসি ফোনটার মেইন লুকে। ফোনটির রিয়ার প্যানেলের দিকে তাকালে আইফোন 17 সিরিজের একটা স্পষ্ট প্রভাব চোখে পড়বে। সত্যি বলতে ফোনটার দিকে তাকালে মনে হবে আইফোন 17 প্রো, যা নিয়ে Honor বেশ খোলামেলাভাবেই আলোচনা করেছে। 190 গ্রাম ওজন আর মাত্র 7.8 মিলিমিটার থিকনেসের কারণে ফোনটির ইনহ্যান্ড ফিল এবং ব্যালেন্স এক কথায় চমৎকার। এর ফ্রেমটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে, যা হাতে বেশ একটা প্রিমিয়াম ফিল দেয়। ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশিং গ্লাস, যার ফলে আঙুলের ছাপ পড়ার ঝামেলাই নেই। হোয়াইট গোল্ডিশ, ব্ল্যাক এবং বহু আলোচিত অরেঞ্জ, এই তিনটা কালার ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে এই ফোনের। এছাড়া আমাদের হাতে থাকা এই অরেঞ্জ কালারটা ফার্স্ট ইমপ্রেশনে বেশ ভালোই লাগছে। বডিতে পাওয়ার ও ভলিউম বাটনের সাথে একটা কাস্টমাইজড শর্টকাট বাটন দেওয়া আছে। এটা কিন্তু আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটন নয়। এটি দিয়ে আপনারা সিঙ্গেল বা ডাবল প্রেসে বিভিন্ন অ্যাপ সেট করতে পারবেন। তবে মজার বিষয় হলো, এই বাটনটা সেট করার জন্য যে ইউজার ইন্টারফেস দেওয়া হয়েছে তা দেখতে হুবহু আইফোনের অ্যাকশন বাটনের মতো। বিল্ড কোয়ালিটিতেও কোনো কমতি রাখেনি Honor। এতে দেওয়া হয়েছে IP68, IP69 এবং IP69K এর রেটিং, যা ধুলোবালি বা পানি থেকে আপনার এই ফোনটাকে সুরক্ষিত রাখবে। ফোনটার ডিসপ্লে সেকশনটা প্রথম দেখাতেই আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এটি একটি 6.57 ইঞ্চের 1.5K অ্যামোলেড 10 বিট প্যানেল। Honor দাবি করেছে এতে রয়েছে মাত্র 0.98 mm এর ইউনিফাইড বেজেলস, যা চোখের দেখাতে অবিশ্বাস্য রকমের চিকন এবং চারপাশের বেজেলগুলো একদম সমান লাগে। কন্টেন্ট দেখার সময় মনে হবে আপনি কোনো বডি ছাড়া শুধু একটি ডিসপ্লে ধরে আছেন। তবে অরেঞ্জ কালারের ফ্রেমে বেজেলটা একটু বেশি দৃশ্যমান। তবে যারা বর্ডারলেস ভাইব চান তারা ব্ল্যাক কালারটা চয়েস করতে পারেন। ব্র্যান্ড থেকে 8000 নিটস পিক ব্রাইটনেস দাবি করলেও অ্যাকচুয়ালি এটা কিন্তু এতটা না। তবে ডিরেক্ট সানলাইটে এটি স্ক্রিনকে খুব ভালোভাবেই ভিজিবল রাখতে সক্ষম। ডিসপ্লের কালার অ্যাকুরেসি, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 3840 হার্টজের PWM ডিমিং এর কারণে স্ক্রিন ও টাচ রেসপন্স প্রথম দেখায় বেশ ভালোই মনে হচ্ছে। তবে কয়েনের একটা ওপিটো রয়েছে। আমার কাছে এই জিনিসটা একটু ড্রব্যাক মনে হয়েছে। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নাকি অপটিক্যাল সেন্সর, আর পজিশনটাও একটু নিচের দিকে। এই জিনিসটা ব্যতীত আমাদের কাছে ডিসপ্লেটা বেশ প্রমিসিংই লেগেছে। তবে ইনডেপথ টেস্টিং করলে বোঝা যাবে যে এটার আর কোনো ড্রব্যাক বা মাইনাস পয়েন্ট আছে কিনা। অডিওর জন্য ওপর ও নিচের দিকে ডেডিকেটেড স্টেরিও স্পিকারস দেওয়া হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে। পারফরমেন্স সেকশনে Honor এটাতে ব্যবহার করেছে গত বছরের ফ্ল্যাগশিপ চিপসেট অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 ইলাইট। সাথে থাকছে 12GB LPDDR5X টাইপ র্যাম এবং 256GB UFS 4.0 টাইপ স্টোরেজ। ওএস হিসাবে থাকছে ম্যাজিক OS 10 এবং অ্যান্ড্রয়েড 16। UI অত্যন্ত ফাস্ট এবং রেগুলার ব্যবহারে দারুণ অপটিমাইজড ফিল দেয়। সবচেয়ে বড় গুড নিউজ হলো Honor এই ফোনে 6 বছরের অ্যান্ড্রয়েড OS এবং সিকিউরিটি আপডেট দেওয়ার প্রমিস করেছে। তবে চাইনিজ ফোনে যে কিছু প্রি ইনস্টল ব্লটওয়্যার থাকে সেটা তো আমরা সবাই জানি, আর এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। এর AI সেকশনে ইমেজ টু ভিডিও 2.0 ফিচারটি প্রথম দেখাতে বেশ ইন্টারেস্টিং লেগেছে, যা ছবি থেকে সিনেমেটিক শর্ট ভিডিওতে জেনারেট করতে পারে। এছাড়া AI ফটো এজেন্ট এবং ম্যাজিক কালার ফিচারটিও আছে। এগুলো আপাতত ফ্রি ট্রায়ালে চলছে, তবে কিছুদিন পরে এর সাবস্ক্রিপশন নিতে হবে কিনা সেটা নিয়ে একটা খটকা আছে। সেই সাথে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে বর্তমানে ChatGPT VEO 3 এর মতো AI থাকতে Honor-এর এই AI গুলো আসলে কতটুকু ইউজফুল। গেমিং এর ক্ষেত্রে আমরা জাস্ট কয়েকটা গেম টেস্ট করে এর পারফরমেন্স দেখেছিলাম। পাবজি, গেনশিন ইম্প্যাক্ট গেমগুলো 60 FPS এ চলছে। যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, তাই আপাতত এতে 60 FPS পর্যন্তই লোড থাকবে। তবে নর্মাল গেমিং যথেষ্ট স্মুথ ছিল। পাবজিতে কোনো ধরনের মেজর ইস্যু পাইনি, সেই সাথে গেনশিন ইম্প্যাক্টটাও ঠিক ভালোভাবেই পারফর্ম করছে। এখন পর্যন্ত এর গেমিং বা হিট ম্যানেজমেন্টটা মোটামুটি ঠিকঠাকই আছে, তবে লং টাইম টেস্টে বোঝা যাবে এর আসল চেহারা।
অনরের ভ্যাপর কুলিং চেম্বার এই হেভি চিপসেটটাকে ঠিক কতটা কন্ট্রোল করতে পারছে সেটা আমরা ফুল ইনডেপথ রিভিউ ভিডিও আসলেই জানাতে পারবো। তবে ধরে রাখেন যে এটা কোনো গেমিং সেন্ট্রিক ফোন না হলেও এর চিপসেটটা কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির, তাই গেমিংটাও বেশ ভালোই পাবেন আশা করছি। ক্যামেরা মডিউলে কোনো ফালতু লেন্স না রেখে অনর বেশ কাজের একটি ট্রিপল সেটআপ রেখেছে। মেইন ক্যামেরায় আছে ওআইএস সহ 200 মেগাপিক্সেলের f1.9 অ্যাপাচারের স্যামসাং HP3 সেন্সর, আর জুমের জন্য দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের f2.8 অ্যাপাচারের 3.5x পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং একটি 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপাচারের আলট্রাফোটো লেন্স। আর ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাথমিক ব্যবহারে দিনের আলোতে মেইন এবং পেরিস্কোপ লেন্সের ডিটেলস, ডাইনামিক রেঞ্জ এবং পোর্ট্রেট স্ক্রিন টোন দেখতে বেশ ভালোই লাগছে। বিশেষ করে জুমের ছবিগুলো প্রথম দেখায় বেশ ক্লিয়ার মনে হয়েছে। পোর্ট্রেটগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল। ব্লারনেস, বুকে, এজ ডিটেকশন এগুলো দেখতে বেশ ঠিকঠাকই মনে হয়েছে। তবে পেরিস্কোপ লেন্সটা এখানে আরেকটু বড় কোনো সেন্সর দিলে রেজাল্টটা আরো ভালো আসতো বলে আমার মনে হয়, বিশেষ করে হায়ার জুম করে তোলা ছবিগুলোতে। ভিডিওর ক্ষেত্রে মেইন ক্যামেরায় পাচ্ছি 4K 60 fps এবং ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছি 4K 30 fps এর সাপোর্ট। সব লেন্সে 60 fps না থাকা এবং একটি ডেডিকেটেড লগ ভিডিও মোড না থাকাটাও কিন্তু একটা ঘাটতি। এখন আসল ক্যামেরার ইনডেপথ পারফরমেন্স কেমন তা জানতে আমাদের ফুল ইনডেপথ রিভিউ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে কিন্তু বেশিরভাগ ফোনেই 7-8 হাজার mAh এর ব্যাটারি থাকে এবং এই ফোনেও তার ব্যতিক্রম নয়। এখানে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর এক সিলিকন কার্বনেট ব্যাটারি। এত বড় ব্যাটারি থাকার পরেও ফোনটি কিন্তু কোনোভাবে ভারী বা ইটের মতো মনে হয় না। কাগজের এই বিশাল ব্যাটারি সাইজের কারণে ব্যাকআপ নিয়ে কোনো টেনশন থাকার কথা না, তাই ফার্স্ট ইমপ্রেশনে এটা বেশ ভালোই মনে হচ্ছে। আর বাংলাদেশের অফিসিয়াল বক্সে আপনারা 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার একদম ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটিতেও কোনো কমতি নেই, এতে দেওয়া হয়েছে লেটেস্ট ব্লুটুথ 6.0, ওয়াইফাই 7, NFC এবং আয়ার ব্লাস্টের মতো প্রয়োজনীয় সব ফিচার্স। ওভারঅল অনর 600 প্রো এই ফোনটার বিল্ড কোয়ালিটি, ভালো ক্যামেরা সেটআপ, বিশাল ব্যাটারি ব্যাকআপ, সেই সাথে রেকর্ড ব্রেকিং ডিসপ্লে বেজেলস, এগুলো মিলিয়ে ফার্স্ট ইমপ্রেশনেও ফোনটা বেশ চমৎকার একটা প্যাকেজেই মনে হচ্ছে। যদিও কিছু কিছু জায়গায় সামান্য ড্রব্যাক নোটিস করেছি, তবুও এর ফুল ইনডেপথ রিভিউ ভিডিও আসলেই এর আসল চেহারা জানা যাবে। সো আমাদের ফুল রিভিউ ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং SMS গ্যাজেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।